বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। একটি সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা। ভূমিকা: রেলযাত্রা ও নিরাপত্তার সংকট। ভারতে রেলপথ জনজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে দ্রুতগামী ও তুলনামূলক সাশ্রয়ী এই ব্যবস্থা প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর জীবনকে সরাসরি প্রভাবিত করে। তবে মাঝে মাঝে এই যাত্রা হয়ে ওঠে ভয়াবহ যখন ঘটে ট্রেন দুর্ঘটনা। সাম্প্রতিক এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা আমাদের রেল ব্যবস্থার সুরক্ষা ও প্রযুক্তির প্রশ্নে এক গভীর উদ্বেগ তৈরি করেছে। এই রচনা সেই দুর্ঘটনার বিশদ বিবরণ, কারণ, প্রভাব ও ভবিষ্যৎ সতর্কতা নিয়ে আলোচনা করে। নেক্সট পয়েন্ট: দুর্ঘটনার স্থান ও সময়। 2023 সালের 2রা জুন উড়িষ্যার বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশনের কাছে ঘটে যায় ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। রাত প্রায় 7:10 নাগাদ করমণ্ডল এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল, ভুল ট্র্যাকে ঢুকে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে পতিত হয়। এরপর উল্টো দিক থেকে আসা হাওড়া যাত্রাগামী একটি অন্য ট্রেন এসে ধাক্কা দেয় দুর্ঘটনাগ্রস্ত কোচে। মুহূর্তেই বিভীষিকাময় এক দৃশ্যের সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট: হতাহতের সংখ্যা ও পরিস্থিতি। এই দুর্ঘটনায় প্রায় 280 জন নিহত হন এবং প্রায় 1200-র বেশি যাত্রী আহত হন। বহু মানুষ দুর্ঘটনার পরক্ষণে জীবিত কোচের ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। স্থানীয় মানুষ, রেলকর্মী এবং এনডিআরএফ বাহিনীর যৌথ প্রচেষ্টায় রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। হতাহতদের জন্য তৎক্ষণাৎ হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হলেও ভয়াবহ রক্তপাত ও কোচগুলির জটিল অবস্থান উদ্ধার কাজকে কঠিন করে তোলে। নেক্সট পয়েন্ট: দুর্ঘটনার কারণ। প্রাথমিক তদন্তে জানা যায় সিগন্যালিং সিস্টেমে একটি ত্রুটির কারণেই করমণ্ডল এক্সপ্রেস ভুল লাইনে প্রবেশ করে এবং একটি স্থির মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সিগন্যাল পরিবর্তনের ব্যর্থতা এবং ইন্টারলকিং সিস্টেমে মানব বা প্রযুক্তিগত গাফিলতি মূল কারণ হিসেবে উঠে আসে। এছাড়াও রেলওয়ের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় জটিলতা এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবও এই দুর্ঘটনায় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। নেক্সট পয়েন্ট: সরকার ও প্রশাসনের প্রতিক্রিয়া। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার ব্যাপক তৎপরতা দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গে দেখা করেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জরুরি তদন্তের নির্দেশ দেন এবং উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ও আহতদের 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা করা হয়। সেনাবাহিনী ও বায়ুসেনার সহায়তায় উদ্ধার কাজ আরও গতিশীল হয়। নেক্সট পয়েন্ট: উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা। রাতভর উদ্ধার কাজ চালিয়ে ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মৃতদেহ বের করে আনা হয়। এনডিআরএফ, ওডিশা ডিআরএফ এবং রেল পুলিশ সম্মিলিতভাবে এই উদ্ধার কার্যে নেতৃত্ব দেয়। বিভিন্ন হাসপাতালকে প্রস্তুত রাখা হয় এবং স্থানীয় মানুষের স্বেচ্ছাসেবার মধ্যে দিয়ে অসংখ্য আহত মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রক্তদান শিবির, ওষুধ সরবরাহ এবং মানসিক পরামর্শদাতার দলও গঠিত হয়। গণমাধ্যম ও সামাজিক প্রতিক্রিয়া। দুর্ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে। দেশজুড়ে মানুষ শোকাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকে। সংবাদ মাধ্যমে দুর্ঘটনার লাইভ সম্প্রচার এবং বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষাৎকার মানুষকে মর্মাহত করে তোলে। একাধিক ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা সরকারের ওপর দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের চাপ সৃষ্টি করে। নেক্সট পয়েন্ট: প্রযুক্তির ব্যর্থতা ও তার পর্যালোচনা। এই দুর্ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর। বর্তমান যুগে যেখানে রেল ইন্টারলকিং ও সিগন্যালিং সম্পূর্ণ স্বয়ংক্রিয়, সেখানে এমন একটি মারাত্মক ত্রুটি কী করে ঘটল তা প্রশ্নবিদ্ধ করে। কবচ নামক একটি ট্রেন সুরক্ষা প্রযুক্তি
যা ভারত সরকার চালু করেছে, সেই ব্যবস্থাটি যদি এই রুটে থাকতো তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। তাই এই দুর্ঘটনা আমাদের প্রযুক্তিগত নির্ভরতার উপর নতুন করে ভাবতে বাধ্য করেছে। দুর্ঘটনার সামাজিক ও মানবিক প্রভাব। এই দুর্ঘটনা শুধু যাত্রীদের নয়, তাদের পরিবার, সমাজ ও গোটা জাতিকে এক গভীর আঘাত দেয়। অসংখ্য পরিবার হারিয়েছে আপনজন, কেউ হারিয়েছেন সন্তান, কেউ সহধর্মিণী। জীবিত যাত্রীদের মধ্যে অনেকেই মানসিক ট্রমায় ভুগছেন, যাদের জন্য দীর্ঘমেয়াদী মানসিক সাপোর্ট প্রয়োজন। সমাজ জুড়ে মানুষের মধ্যে শোক, ক্ষোভ এবং নিরাপত্তার প্রশ্ন জেগে উঠেছে। এই ঘটনা এক গভীর মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। নেক্সট পয়েন্ট, রেল ব্যবস্থার সংস্কার ও ভবিষ্যৎ করণীয়। এই দুর্ঘটনা দেখিয়ে দিল রেল ব্যবস্থায় কতখানি সংস্কার দরকার। নতুন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়, কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ, নিয়মিত সিগন্যাল ও ইন্টারলকিং ব্যবস্থার পর্যবেক্ষণ এবং সমস্ত রুটে কবজ এর মতো প্রযুক্তির প্রয়োগ অত্যন্ত জরুরি। রেল কর্মীদের দায়িত্ববোধ বৃদ্ধি, রাতের রুটে অতিরিক্ত মনিটরিং ব্যবস্থা এবং যাত্রী নিরাপত্তা পর্যবেক্ষণেও বিনিয়োগ বাড়ানো দরকার। নিরাপত্তা যেন কখনো ব্যয়কাটনের শিকার না হয়, এই শিক্ষা গ্রহণ করা জরুরি। ভারতীয় রেল ও গণতান্ত্রিক দায়বদ্ধতা। ভারতীয় রেল কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। এর ব্যর্থতা কেবল একটি দুর্ঘটনা নয়, বরং নাগরিকের জীবনের অধিকারের পরিপন্থী। তাই সরকারের প্রতিটি মানুষের যে আস্থা আছে তা রক্ষা করতে হলে প্রতিটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। গণতন্ত্রে সরকার ও প্রশাসনের জবাবদিহিতা একান্ত প্রয়োজনীয় এবং রেলওয়ে এর ব্যতিক্রম হতে পারে না। শেষ পয়েন্ট, উপসংহার। এক বেদনাদায়ক স্মৃতি ও নতুন শপথ। বালেশ্বর ট্রেন দুর্ঘটনা ভারতের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। এটি আমাদের মনে করিয়ে দেয় সুরক্ষা ও প্রযুক্তির মধ্যে সামঞ্জস্য কতটা গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনা প্রতিটি ছবি, প্রতিটি আর্তনাদ আমাদের হৃদয়ে গেঁথে যাবে। তবে একই সঙ্গে এটি একটি শপথেরও আহ্বান, আমরা যেন এমন ঘটনা আর কখনো দেখতে না পাই। রেল ব্যবস্থা হোক আরও নিরাপদ, যাত্রীরা হোক আরও সুরক্ষিত। এই প্রত্যাশাতেই রচনা শেষ করি।